ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে টিপস অ্যান্ড ট্রিক্সটি যদি আপনি আপনার স্লাইডে নির্দেশনা দেন, তাহলে আপনার স্লাইডটি হবে আগের চেয়ে অনেক নান্দনিক। তো চলুন দেখা যাক কিভাবে নির্দেশনাটি দিতে হয়। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি স্লাইড দেখা যাচ্ছে। এমত অবস্থায় আমি চাচ্ছি এই স্লাইডের যে হেডওয়ে লেখাটি আছে, এটি যেহেতু আমার এই স্লাইডের একটি গুরুত্বপূর্ণ শিরোনাম, তাই আমি চাচ্ছি এর মধ্যে আমি আমার এই টেক্সটের মধ্যে কোনো একটি ছবি ইনসার্ট করতে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে কাজটি করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ক্লিক করবেন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে ছবিটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এবার ফরম্যাট মেনুতে ক্লিক করুন, এবার টেক্সট ফিলে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, যে মেনুটি আসবে সেখান থেকে পিকচারে ক্লিক করুন। তো মনে করি প্রিয় শিক্ষার্থী, আপনি যে ছবিটি এই টেক্সটের মধ্যে ইনসার্ট করতে চান সেটি আপনি ডেস্কটপে রেখেছেন আগে থেকেই, তাই আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এখান থেকে লক্ষ্য করুন ডেস্কটপে রাখা সেই ছবিটি এখানে দেখা যাচ্ছে। এমত অবস্থায় মাউস দিয়ে ক্লিক করে ছবিটিকে সিলেক্ট করুন। এবার ইনসার্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, ইনসার্টে ক্লিক করার পর লক্ষ্য করুন ছবিটি কিন্তু টেক্সটের মধ্যে চলে এসেছে। এবার যে কাজটি করব সেটি হলো এই হেডওয়ে শিরোনামটিকে আর একটু নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য এর মধ্যে একটি বর্ডার দিব। তার জন্য কি করতে হবে, মাউস দিয়ে ড্র্যাগ করে পুনরায় সিলেক্ট করুন। তো প্রিয় শিক্ষার্থী, সিলেক্ট করার পর এবার আপনি টেক্সট আউটলাইনে যান এবং এখান থেকে আপনি যে হোয়াইট কালারটি রয়েছে অর্থাৎ সাদা কালারটি, এটিতে একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কত সুন্দরভাবে আমি যদি এখানে বাইরে ক্লিক করি, এখানে বর্ডারটি দেওয়ার ফলে কিন্তু শিরোনামটি আগের চেয়ে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আবারও যদি আমি একটু এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে টেক্সট ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে আপনি যদি চান এই শিরোনামের মধ্যে কোনো শেডু দিতে, তাহলে শেডুর ইফেক্ট দিতে, তাহলে লক্ষ্য করুন শেডুতে যখন আমি মাউস পয়েন্টার রেখেছি তখন একটি মেনু এখানে দেখা যাচ্ছে। এবার আপনি যেটিতে মাউস পয়েন্টার রাখবেন এটি দেখতে কেমন হবে তার কিন্তু প্রিভিউ আকারে আপনি দেখতে পাবেন প্রিয় শিক্ষার্থী। তো এখান থেকে আমি এখানে শেডু দিব না, আমি একটু রিফ্লেকশনে যদি যাই, এখান থেকে যদি আমি এটি ক্লিক করি, লক্ষ্য করুন এখানে অনেকগুলো রিফ্লেকশনের আপনার ডিজাইন এখানে দেখা যাচ্ছে। তো আমি মনে করি এটি আমার কাছে এই ডিজাইনটি সবচেয়ে ভালো লাগছে। তো আমি এখানে ক্লিক করলাম। এখন যদি বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এখন কিন্তু আগের তুলনায় অনেক সুন্দরভাবে আমার এই টেক্সটটি দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আপনি আপনার কোনো স্লাইডের কোনো শিরোনামকে আপনি এইভাবে আরও নান্দনিকভাবে উপস্থাপন করতে পারবেন এই নির্দেশনাটি দিয়ে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।